This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর শুরুতে এই মুহূর্তে যে খবর দেব আপনাদের, পাঞ্জাব পুলিশের জালে আরো এক পাক গুপ্তচর। যে সে গুপ্তচর নয়, এই গুপ্তচর দানিশ এবং জ্যোতি। হ্যাঁ, সেই জ্যোতি রানী এবং দানিশ এই দুজনের ঘনিষ্ঠ। তার নাম জসবীর সিং। ধৃত পাক চোরের নাম জসবীর সিং। বাড়ি মোহালির মহল্লারে পাক ইন্টেলিজেন্স অপারেটিভের টাকায় নিজের ইউটিউব চ্যানেল চালাতো এই জসবীর। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই জসবীর সিং তার সঙ্গে কতটা ঘনিষ্ঠতা ছিল এই জ্যোতি রানী এবং দানিশের, কিভাবে কাজ করতো তার জন্য এই পাকচর? দেখো, পাক ইন্টেলিজেন্স অপারেটিভ তারা যে ভারতের মাটিতে, বিশেষত পাঞ্জাব হরিয়ানার এই এলাকাতে তারা সুনির্দিষ্ট একটি নেক্সাস তৈরি করে ফেলেছিল, একটা যে সিস্টেম তারা তৈরি করে ফেলেছিল যেখানে তাদের সেন্সিটিভ ইনফরমেশন ভারতীয় সেনাবাহিনীর এবং এর পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে সেন্সিটিভ ইনফরমেশন যাতে তাদের কাছে রেগুলার আসে তার জন্য একটা নেটওয়ার্ক তারা তৈরি করে ফেলেছিল। আর এই নেটওয়ার্কেরই অন্যতম অঙ্গ ছিল জ্যোতি, এবং সেই নেটওয়ার্কেরই অন্যতম অঙ্গ হিসেবে এবারে সামনে আসছে জসবীরের নাম। কে এই জসবীর? যে জসবীরের সঙ্গে পাক ইন্টেলিজেন্স অপারেটিভের অন্যতম অফিসার সাকিবের সরাসরিভাবে যোগ ছিল। কে এই সাকিব? এই সাকিবের নাম জ্যোতি রান্ধোয়া নামে সেভ ছিল হচ্ছে জ্যোতির ফোনে। এই রান্ধোয়া নামটা সেখানে এসে আলাদা করে সে সেভ করে রেখে দিয়েছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে তথ্য জানা যায় যে একাধিকবার পাকিস্তানে গিয়েছে এই জসবীর। 2020 সাল, 2021 সাল, যে সময় সারা দেশ কোভিডে বিপর্যস্ত, সেই সময় পাকিস্তানে গিয়েছিল জসবীর। 2024 সালেও সে পাকিস্তানে গিয়েছিল। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আসছে, যখন দিল্লিতে পাক দূতাবাসে যখনই পাকিস্তান দিবসের অনুষ্ঠান হতো তখনই এই জসবীর ডাক পেত। এর পাশাপাশি আরও যে ইনফরমেশন আসছে তাতে বোঝা যাচ্ছে জ্যোতিকে ঠিক যতটা গুরুত্বপূর্ণ অ্যাসেট হিসেবে ব্যবহার করতো ইসলামাবাদ বা এক্ষেত্রে আইএসআই, জসবীরও ঠিক গুরুত্বপূর্ণ অ্যাসেট হিসেবে তাদের কাজ করত। তাকে যখনই সে পাকিস্তানে গিয়েছে তাকে যে কোনো জায়গায় যাওয়ার, যে কোনো জায়গায় ঘোরার পারমিশন শুধু দেওয়া হয়নি। জ্যোতির যে ভিডিও প্রকাশ্যে এসছে যে তাকে নিরাপত্তা দিচ্ছে পাকিস্তানের সেখানকার লোকাল প্রশাসন, ঠিক একইভাবে নিরাপত্তা দেওয়া হতো এই জসবীরকেও। স্বাভাবিকভাবেই এই জসবীর ভারতের কোনো আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছিল কিনা, কোন কোন ইনফরমেশন সে পাস করেছে, পাক দূতাবাসের আর কোন কোন কর্মীর সাথে তার যোগাযোগ ছিল, এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এই মুহূর্তে পাঞ্জাব পুলিশ, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত তদন্তকারী এজেন্সিগুলি এই গুপ্তচর নেটওয়ার্ককে ধরার চেষ্টা করছে। অবশ্যই নজর রাখো জ্যোতির্ময়, গোটা বিষয়টার দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক সরকার, প্রাক্তন সেনাকর্তা, এবং সুভাষিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন, স্ট্র্যাটেজিক এক্সপার্ট। আমি দুজনের সঙ্গে একটু কথা বলবো। কৌশিক বাবুর সঙ্গে প্রথমে কথা বলতে চাইবো, এবং কৌশিক বাবু, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো যে একের পর এক পাকচর গ্রেপ্তার, সেই পাকচর কি দেখা যাচ্ছে ইউটিউবের আড়ালে, ইউটিউবারের আড়ালে তারা কি করছে? পাকচর বৃত্তি করছে। এরকম তো এক বা দুই নয়, আরো অনেকে সরিয়ে রয়েছে, অর্থাৎ একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা কি ছিল এদের? দেখুন, এই পুরোটাই একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কিং এর থ্রু দিয়ে ইউটিউবের মাধ্যমে এরা আমাদের দেশের মূল্যবান যে ইনফরমেশন সেগুলো সব পাস আউট করে যাচ্ছিল বছরের পর বছর। এখন যেহেতু একজন ধরা পড়েছে, তার থেকে সূত্রে আরো যারা যারা ওর সাথে নেটওয়ার্কে কানেক্টেড তারা সবাই কিন্তু এর মধ্যে জালের মধ্যে পড়বে, এবং এরপরে আরো তথ্য বেরিয়ে আসবে এর মধ্যে কোনো অধিকারী ইনভলভ আছে কিনা, আর কোনো অফিসার্স বা অন্য কোনো লেভেলের কোনো লোক ইনভলভ আছে কিনা, সেগুলোও বেরিয়ে আসবে এক এক করে। কারণ এরা এত ডিপলি এই নেটওয়ার্কের মধ্যে ঢুকে গেছে যে আইএসআই তাদেরকে পুরোপুরি ভাবে নিজেদের কাজের জন্য ইউজ করে এতদিন ধরে ইউজ করে যাচ্ছিল, যতক্ষণ না জ্যোতি মালহোত্রা ধরা পড়েছে। এখন রান্ধাওয়া ধরা পড়াতে এখন জিনিসটা আরো খুলবে, আরো অনেক, আমার মনে হয় আরো লোক এর মধ্যে। আমরা অবশ্যই সেদিকটা নজর রাখবো। কৌশিক বাবু, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। সুভাষিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন। আপনার থেকে যে বিষয়টা জানতে চাইবো, এই যে একের পর এক তথ্য সামনে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে ইউটিউবারের আড়ালে যে তথ্যগুলো সামনে আসছে তাদের আড়ালে এরকম পাকচর বৃত্তি হচ্ছে, বিষয়টা কতটা অ্যালার্মিং? ভীষণ অ্যালার্মিং। তার কারণটা হচ্ছে এখানে সিভিল ইন্টারঅ্যাক্টিভ লেয়ার রয়েছে, এখানে এমন একটা লেয়ার রয়েছে যেটাকে আমরা চট করে সন্দেহের চোখে দেখি না। এবং শুধু তাই নয়, একটা জিনিস বুঝে রাখুন যে ইউটিউব মানে কিন্তু আপনার ডাইরেক্ট একটা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস তার কাছে থাকছে, এবং যখন কোনো পার্টিকুলার চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করছি আমরা কিন্তু একটা প্রসিডিউরালি কানেক্ট হয়ে যাচ্ছি তার সাথে। সুতরাং এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ডিজিটাল ফরমেশন বা ডিজিটাল অ্যালগরিদম কাজ করছে কিনা সেটাও দেখে নেওয়া দরকারি। দ্বিতীয় জিনিস হচ্ছে, শুধুমাত্র আমরা ইনফরমেশন স্পেসিফিক মাইন্ডসেটে যদি ভাবি
এই জিনিসটা কিন্তু সলভ হবে না। এর থেকেও অনেক বড়তর বৃহত্তর জিনিসটা বুঝতে হবে, এখানে অনেক ওয়েব নেটওয়ার্কিং থাকতে পারে, এখানে অনেক ক্লাউড নেটওয়ার্কিং থাকতে পারে, যেটার মাধ্যমে আমাদের মোবাইল হার্ডওয়্যারটার মধ্যে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করতে পারে। সুতরাং এটা শুধুমাত্র যে একটা ইউটিউব চ্যানেল বা ইউটিউব চ্যানেল সংক্রান্তিত ইনফরমেশন শুধু সেটা নয়, অনেক চ্যানেলের সাবস্ক্রিপশন বা অনেক অ্যাপের সাবস্ক্রিপশন নিতে গেলে আমাদের বহু রকমের মোবাইল লেভেলে পারমিশন দিতে হয়। এই পারমিশন গুলো কিন্তু অ্যাকচুয়ালি পারমিশনস অফ আওয়ার পার্সোনাল ডেটা। সেই জিনিসটার ব্যাপারে আমাদের একটু ভাবনা চিন্তা করাটা প্রয়োজন। ভাবনা চিন্তা করা প্রয়োজন, অবশ্যই আমাদের সেদিকটা নজর থাকবে এবং আপনার সঙ্গে আলোচনা হতে থাকবে। সঙ্গে থাকুন প্লিজ।